আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ রাতে ব্যাপক আকারে ধেয়ে আসছে প্রচণ্ড বেগে কালবৈশাখী ঝড় বৃষ্টি। জেলায় জেলায় ঝড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজ। ইতিমধ্যে দেখুন বরিশাল, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের উত্তরে বেশ কিছু এলাকায় প্রচণ্ড গতিতে মেঘ তৈরি হয়ে গেছে। সমস্ত মেঘের গতিমাত্রা ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। দেখুন এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের সমস্ত অঞ্চলে কিন্তু মেঘে ঘেরাও করছে। সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু মেঘলা হয়ে গেছে আকাশ। এদিকে দেখুন সমস্ত অঞ্চলে কিন্তু আকাশ মেঘলা, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অনেক অঞ্চলে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড মেঘ কিন্তু তৈরি হয়ে গেছে, ঝড় বৃষ্টির মেঘ। বোলার দিকে দেখুন, বরিশালের দিকে, তারপর এখানে কাউখালীর দিকে এখানে ভারী মেঘ জমা হতে দেখা যাচ্ছে। এছাড়া রায়পুরের দিকে দেখুন, এখানে প্রচণ্ড কালবৈশাখী ঝড় বৃষ্টিপাত কিন্তু রয়েছে, অনেক এলাকায় হচ্ছে অলরেডি। এছাড়া মুন্সিগঞ্জ, ঢাকা বিভাগের দক্ষিণের বেশ কিছু এলাকায় তুমুল বেগে কালবৈশাখী ঝড় বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে আজ রাতে। চৌমুহনীর দিকে, ভোলা এবং এর আশেপাশে অনেক এলাকায় ভোলায় কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে অলরেডি। বৃষ্টিপাত ঘটিয়ে ধীরে ধীরে বুরহানুদ্দিন এবং এদিকে চট্টগ্রাম বিভাগের উত্তর পশ্চিমের বেশ কিছু এলাকায় আজ রাতে প্রচণ্ড বেগে কালবৈশাখী সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো মূলত আজ রাতে বেশ কিছু এলাকায় তুমুল বেগে কালবৈশাখী ঝড়ের কিন্তু সম্ভাবনা। তো আমরা এই মুহূর্তে আপনাদেরকে একটু বৃষ্টিবাহী মোড়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন ইতিমধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। প্রচণ্ড কালবৈশাখী ফটিকছড়ি উপজেলা এই অঞ্চলের দিকে রয়েছে এবং মানিকছড়ির দিকে রয়েছে, কাকড়াছড়ির দিকে, দিঘিনালা, তারপর এখানে বেলুনিয়া, ছাগলনাইয়ার দিকে রয়েছে, চৌমুহনী, তারপর এখানে রায়পুর এবং এখানে আরও দেখি আমরা এখানে রয়েছে ছাগলনাইয়ার যে এদিকে ফেনী মিরসরাই, এখানে কিন্তু বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ফটিকছড়ি উপজেলা, কাকড়াছড়ির দিকে, হাটহাজারী, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায়, বিশেষ করে চট্টগ্রাম বিভাগের উত্তর দিকের বেশিরভাগ এলাকায় কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। চট্টগ্রাম বিভাগের দক্ষিণের দিকে বৃষ্টির সম্ভাবনা কিন্তু কম রয়েছে, তবে দমকা জোড়া হওয়া আকারে কিছু কিছু এলাকায় দমকা জোড়া হওয়া আকারে কালবৈশাখী কিন্তু বয়ে যাওয়ার কিন্তু আশঙ্কা থাকছে। তবে এদিকে বরিশাল বিভাগেরও বেশ কিছু এলাকায় কালবৈশাখী সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। তো এছাড়া এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরাপুর এবং কুমিল্লা, এখানে আগরতলার দিকে থাকবে, ফরিদগঞ্জের দিকে এবং এখানে হাজীগঞ্জ, লাকসাম, চৌমুহনীর দিকে, রায়পুর, ভোলা, এদিকে আরও অনেক অঞ্চলে বুরহানুদ্দিন, এই সমস্ত এলাকা জুড়ে কালবৈশাখী সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। তো দেশের পশ্চিম দিকে বৃষ্টিপাতের সতর্কতা কম রয়েছে, উত্তরে রংপুর বিভাগের উপরও সম্ভাবনা নেই, আর পশ্চিমবঙ্গের উপরেও কোনো ধরনের বৃষ্টিপাতের সতর্কতা পাচ্ছি না আমরা। ধানবাদ, তারপর দেওঘর, এদিকে গায়া, পুরুলিয়া, রাঁচি, এদিকে খড়গপুর, কলকাতা, মূলত এখানে কিন্তু বৃষ্টিপাতের তেমন সতর্কতা কিন্তু পাচ্ছি না। তবে দক্ষিণের অনেক এলাকায়, এখানে পূর্ব দিকে বেশ কিছু এলাকায় চট্টগ্রাম বিভাগের উপর ঝড় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু পাওয়া যাচ্ছে। তো আগামী 24 ঘন্টায় এই সমস্ত এলাকায় কিন্তু কালবৈশাখী ঝড়ের আক্রমণ করার কিন্তু প্রবল সম্ভাবনা। এবং এদিকে বৃহস্পতিবার 18 এপ্রিল নাগাদের আপডেটে আমরা দেখতে পাচ্ছি উত্তরাঞ্চলে সিলেট বিভাগের দিকে কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের উপরেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বিক্ষিপ্ত আকারে, এবং বিকেল বা রাতের দিকে আবারও 18 তারিখ নাগাদ দেখুন এই সমস্ত এলাকার দিকে, খাগড়াছড়ির দিকে, সেনবাগের দিকে এবং উত্তরে এখানে আরও অনেক অঞ্চল রয়েছে, আমরাপুর, ত্রিপুরা, ছাগলনাইয়ার দিকে, আবারও ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম উত্তরের এদিকে পাহাড়ি অঞ্চলের দিকে কালবৈশাখী সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো মূলত আগামীকালও দেশের বেশ কিছু এলাকায় ঝড় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে, বিশেষ করে দেশের পূর্ব অঞ্চলে। আর বৃষ্টির পরিমাণ মোটটিকে আমরা একবার দেখি। দেখুন বৃষ্টির পরিমাণ মোটে পরবর্তী 3 দিনে যে বৃষ্টির ম্যাপটি রয়েছে, সেই পরবর্তী 3 দিনের বৃষ্টির ম্যাপে রয়েছে সেনবাগ, মতিহাট, বরিশাল, লালমোহন, ফরিদগঞ্জ, এই সমস্ত এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি কুমিল্লা, আমরাপুর, এখানে ত্রিপুরার বেশ কিছু এলাকায়, উদয়পুর দেখুন, বেলুনিয়া, ছাগলনাইয়া, তারপরে এখানে আর একটু উত্তর আমরা এই যে আমবাসা থেকে শুরু করে খোয়াই, এই অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা। তারপর এখানে কমলগঞ্জ এই অঞ্চলে, আর এদিকে বালাগঞ্জের উপর সিলেট এবং ছরকাই, জাকিগঞ্জ, তারপর এখানে রয়েছে জাইনতাপুর, ছাতক বাজার দিকে, জাকিগঞ্জ, তারপর এখানে এই সমস্ত এলাকায় প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী 3 দিনের আপডেট। এবং পরবর্তী 5 দিনের আপডেটে চিলচার এবং এদিকে সিলেটের উত্তরে এখানে প্রায় 100 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এখানে জাইনতাপুর রয়েছে, চরকাই, এই যে সিলেট বিভাগের উত্তরের এই অংশে মূলত এই যে 50 মিলিমিটার বা 74 মিলিমিটার পর্যন্ত বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। তো পরবর্তী 5 দিনের রিপোর্টে দেশের এই যে পশ্চিম দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই, মেহেরপুর, রাজশাহী, রংপুর এই অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা তেমন নেই, আর পশ্চিমবঙ্গের দিকে 0% বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। মূলত বরিশাল, এছাড়া চট্টগ্রাম বিভাগের উত্তরে এবং সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এই অংশে মূলত দেশের পূর্ব অঞ্চলের দিকে বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অনেকটাই বেশি। এবং বজ্রঝড় কোন কোন এলাকায় রয়েছে একটু আমরা বজ্রঝড় বৃষ্টির মুহূর্তে আমরা একটু দেখে নেব কোন এলাকায় বজ্রঝড়ের সম্ভাবনা।
তো ইতিমধ্যে আমরা চলে আসলাম বজ্রঝড়ে কিন্তু রয়েছে অনেক অঞ্চলে। এখানে দেখতে পাচ্ছি আজ রাতে দেখুন প্রবল বেগে বজ্রসহ ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে উঠে আসছে। সেনবাগের দিকে, ফরিদগঞ্জের দিকে, মতিরহাট, দেখুন লালমোহন, এই সব এলাকার দিকে, কুমিল্লা এবং এখানে আমরাপুরের দিকে সমস্ত এলাকায় কিন্তু বজ্রসহ ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা। এবং রাতে এদিকে সন্দ্বীপ, হাতিয়া, ফরিদপুর উপজেলা, খাগড়াছড়ি, তারপরে এদিকে দেখুন চাগলনাইয়া, মূলত চট্টগ্রাম বিভাগের উত্তরের অনেক এলাকায় বজ্রসহ ঝড় বয়ে যাওয়ারও সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং 18 তারিখের আপডেটেও দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের উত্তর দিকে পাহাড়ি অঞ্চলের দিকে বজ্রসহ ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। বজ্রসহ ঝড় বৃষ্টি এই যে এই অঞ্চল দিকে মূলত বেশিরভাগ বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের উত্তর দিকে এবং ঢাকা বিভাগের পূর্ব এখানে এবং বরিশাল, এই 3 বিভাগের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা এবং পাশাপাশি সিলেট বিভাগের উপরে কিন্তু ঝড় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে। তাপমাত্রা অনেক এলাকায় এই মুহূর্তে ঘুমট ব্যবসা গরম কিন্তু অনেকটাই বেশি, তীব্র তাপপ্রবাহ কিন্তু বয়ে যাচ্ছে। আগামীকাল যে তাপপ্রবাহ তা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগে 38 উঠতে পারে, খুলনাতে 38 এবং বরিশালে 36 পর্যন্ত, মেহেরপুর 39 উঠতে পারে এবং রাজশাহীতে 37 এবং কালাইয়ের উপর 36, রংপুরে 35 পর্যন্ত উঠতে পারে। সেটা এদিকে আমরা একটু যাই, বরিশাল এখানে 36 পর্যন্ত, কলাপাড়াতে 35, হালদিবাড়ি 36, কলকাতায় 38, খড়গপুরে 41 পর্যন্ত উঠতে পারে, জামশেদপুরে 40, এছাড়া দামবাদি কিন্তু 40 পর্যন্ত উঠতে পারে, দেওঘর এখানে কিন্তু 38 কিন্তু উঠতে পারে। এছাড়া এদিকে একদম চট্টগ্রাম বিভাগে যদি আমরা আসি, চট্টগ্রাম 33 পর্যন্ত, মহেশখালী 32, তারপর কুতুবদিয়া এই অঞ্চলে 32 পর্যন্ত, টেকনাফ 32 পর্যন্ত উঠতে পারে এবং পাহাড়ি অঞ্চলে এখানে 33 পর্যন্ত তাপপ্রবাহ কিন্তু উঠতে পারে। পরের দিন শুক্রবার 19 এপ্রিলের আপডেট আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগে 37, দেশের পশ্চিমাঞ্চলে 38 তাপমাত্রা থাকতে পারে। পশ্চিমবঙ্গের উপর তাপপ্রবাহ বেশি, তীব্র তাপপ্রবাহ কিন্তু রয়েছে, 42 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা কিন্তু দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। এখানে তীব্র তাপপ্রবাহ অলরেডি চরমভাবে কিন্তু সতর্কবার্তাও কিন্তু দেওয়া হয়েছে এই মুহূর্তে আবহাওয়ার মডেল থেকে। তো এই মুহূর্তে যে চরমভাবে সতর্কতা আমরা একটু দেখি, যা রাতে একটা বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটি উঠে আসছে আইএমডি থেকে। এখানে মূলত ভারতের এই অঞ্চলে আগরতলা, আমরাপুর, তারপর কুমিল্লায় যে এখানে ফেনী, এরই পাশে চট্টগ্রাম, মতিরহাট, ফরিদগঞ্জ এই সব এলাকায় কিন্তু রাতে বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি এদিকে দেখুন চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকে এখানে বেশ কিছু এলাকায় রাতে ঝড় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু থাকছে। তো এর হচ্ছে মূলত চরম সতর্কতা মোড আমরা আরও দেখতে পাচ্ছি তাপমাত্রা ব্যাপক আকারে এখানে দেখা যাচ্ছে। আগামীকাল এখানে মঠবাড়িয়া থেকে শুরু করে কলাপাড়া এখানে রোদের কিরণ, ব্যবসা, গুমট গরম কিন্তু অনেকটা বেশি থাকতে পারে। শিবনগরের দিকে, সুন্দরবন দক্ষিণ এখানে হালদিয়া, তারপর এখানে গঙ্গাসাগর, হালদিবাড়ি এই অঞ্চলের দিকে দেখুন কলকাতায় স্বাভাবিক রয়েছে, তাপপ্রবাহ কিন্তু থাকবে এবং খুলনা, যশোর, লোহাগাড়া এখানে গুমট ব্যবসা, রোদের কিরণ যে গরম অনেকটা বেশি। ঢাকায়, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মাদান, ময়মনসিংহ এখানে হলুদ সতর্কতা রয়েছে, গরম থাকতে পারে অনেকটাই। এছাড়া বাগমারা, টুরা, তারপরে এখানে আরও অনেক অঞ্চলে এবং চট্টগ্রাম বিভাগের উপরে কিন্তু স্বাভাবিক কিন্তু তাপপ্রবাহ কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা। এখানে কিন্তু রোদের কিরণ কিছুটা গরম কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা। আর সমুদ্র অঞ্চলের দিকে দেখুন এখানে কিন্তু ব্যাপক গরমের সতর্কবার্তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর দমকা জড়বাতাস সেই বায়ুমোড়ে দিতে পারি। আগামী 19 এপ্রিল থেকে এখানে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় দক্ষিণ আর ঝড়বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন কক্সবাজার, কুতুবদিয়া, টেকনাফ, চেরমাটিন, তারপরে ফরিদপুর উপজেলা, সেনবাগ, খাগড়াছড়ি, আমরাপুর, কুমিল্লা, আগরতলা, আমবাসা, ত্রিপুরা, দেশের পূর্ব অঞ্চলে মূলত আবহাওয়ার বড় পরিবর্তন দেখা যাচ্ছে দেশের পূর্ব অঞ্চলের দিকে। সেখানে দমকা জড়বাতাস রয়েছে, বজ্রসহ ঝড় বৃষ্টিপাতেরও কিন্তু সতর্কবার্তা রয়েছে। আর এদিকে প্রচণ্ড ঝড় বাতাস থাকতে পারে ধামবাদ, রাঞ্চি, দেওঘর, পাশাপাশি এখানে পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় বর্ধমানে রয়েছে আরামবাগ, এদিকে চাকুলিয়া, এই সমস্ত এলাকায় কিন্তু ঝড় বাতাস থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এই মুহূর্তে বঙ্গোপসাগর নিরাপদ, বঙ্গোপসাগরে কোনো ধরনের উত্তাল পরিবেশ নেই। যদি আমরা একটু দেখি, দেখুন উত্তাল পরিবেশ নেই। দক্ষিণাঞ্চলে বাতাসের দাপট থাকতে পারে 43 কিলোমিটার পর্যন্ত। আর বরিশালে এখানে দেখুন প্রায় 26 কিলোমিটার, খুলনাতে 27 কিলোমিটার পর্যন্ত, পশ্চিমবঙ্গের দিকে 27 কিলোমিটার স্বাভাবিক অবস্থায়। তবে চট্টগ্রাম বিভাগের উপর জড়ো বাতাসের দাপট কিন্তু একটু বেশি থাকতে পারে এবং আগামী কয়েকদিন সমুদ্র কিছু উত্তাল থাকতে পারে। এখানে জড়ো বাতাস বয়ে যেতে পারে প্রায় 45 কিলোমিটার পর্যন্ত। আর বঙ্গোপসাগর নিম্নচাপ তৈরির আভাস নেই। যদি পরিবর্তন ঘটে অবশ্যই জানাবার সঙ্গে থাকবেন। এই হচ্ছে আজকের আবহাওয়ার রিপোর্ট। এতে কোনো সাথে থাকার জন্য ধন্যবাদ।